এই যে কদিন আগে আপনার কি বলে উত্তরপ্রদেশে একটা মেলা হয়ে গেল, আপনারা জানেন তো না জানেন না? কি মেলা? মহাকুম্ভ। সেই মেলা থেকে তারা টার্গেট করেছে মুসলমানদের 42,000 মসজিদকে আমরা উঠিয়ে দেব, কেড়ে নিব এবং মুসলমানদেরকে হত্যা করব। কিন্তু আল্লাহ মানুষকে ছাড় দেয়, কিন্তু ছেড়ে কথা কর না কেন? তাই না? আল্লাহর কি বিচার! ওই কুম্ভ মেলাতে কি বিপজ্জনক ঘটনা ঘটে গেল। এমনকি ওই দেশের কুলাঙ্গার যার নাম হলো যোগী আদিত্যনাথ নারায়ণ টাকলু বাবু, সে বলে দিল এই কুম্ভ মেলায় কোনো মুসলমানকে যেন দেখতে না পায়, গেলে অবস্থা খারাপ। কিন্তু আল্লাহর মার জগতের বার ওই মুসলমানরা ছিল বলেই আজকে কুম্ভ মেলার সমস্ত অন্য জাতি ভাইয়েরা, আমার হিন্দু ভাইয়েরা, আমার হিন্দু বন্ধুরা, আজকে তারা আশ্রয় পেয়েছে। মুসলমানরা মসজিদে জায়গা দিয়েছে, মাদ্রাসায় জায়গা দিয়েছে, গরস্থানে জায়গা দিয়েছে, খানকাতে জায়গা দিয়েছে। খালি জায়গায় দেয় নাই, তাদের পানি সরবরাহ করেছে, খাবারের ব্যবস্থা করে দিয়েছে, তাদেরকে পায়খানা পোশাবের জায়গার ব্যবস্থা করে দিয়েছে। সেই জাতিকে তারা বলছে ছেড়ে দিব, মেরে দিব। আজকে আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, আমি বলবো আপনার ওই ফিলিস্তিন 15 মাস যুদ্ধ চলাকালীন 47,000 মুসলমানদেরকে হত্যা করেছে। কত বললাম? কথা বলেন না কেন? 47,000 মুসলমানদেরকে হত্যা করেছে। এমন একটা দিন যায়নি 15 মাসের মধ্যে মুসলমানদের হত্যা হয়নি। এমনকি মাটি দেওয়ার সময় কাফন পর্যন্ত তারা খুঁজে পায়নি। গাছের ছাল বাকল তুলে পাতা পেড়ে শরীরকে ধুত করে ঢেকে দিয়ে কবরস্থান করে দিয়েছেন। কিন্তু আল্লাহ রহম করম, এই গত 15 দিন আগে ওই ফিলিস্তিন আল্লাহ রহম করবে ও ইসরাইল কুলাঙ্গার বাপের কুলাঙ্গার সন্তান আত্মসমর্পণ করে মুসলমানদের কাছে হেনস্থার শিকার হয়ে সেই ফিলিস্তিন জয় হয়েছে, জয়লাভ করেছে। একবার চিল্লিয়ে বলা যাবে না আলহামদুলিল্লাহ? আচ্ছা জোরে বলুন, বলা যাবে না আলহামদুলিল্লাহ? মানুষকে আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সেই ফিলিস্তিনের মুসলমান বলছে গো, কি খবর? চলো বসো বসো, একজনে কবরে যাবে না, গুনাহ হবে তোমার। তুমি বাবা লোকের সামনে দিয়ে জুতো বের করে নিয়ে চলে যে কি ধরো আই দেখো, হ্যাঁ এই আপনাদের দিকে আবার জুতো চুরি হয় নাকি? এখন সব জায়গায় জুতো চুরি হয়ে যাবে। নামাজ পড়তে যে নতুন জুতি নিয়ে যে মসজিদে নামাজ পড়ে যে সে দেখছে জুতো নাই, কি হলো রে? কে নিল? আউট। এ বাবা জুতো চোর আছে না নাই? কথা কন আছে তো মোহতারাম যারা বলছিলাম। কিন্তু ওই ফিলিস্তিন বলে দিল, বলে আমাদের মানুষ মারা গেছে 47,000, দুঃখ নাই, কিন্তু ইসলামকে জিন্দা, ইসলামকে রক্ষা করেছি, ফিলিস্তিনকে রক্ষা করেছি। আনন্দের ঝড়। কিন্তু ওই ইসরায়েলকে যারা সাহায্য করেছিল, কোন দেশ? আমেরিকা, যে বিশ্বের দাদা যাকে বলা হয়, ও মনে বলেছিল ভারতবর্ষে গোটা পৃথিবীর জমিনে ওয়ান ইন অল ফুল অফ দা পাওয়ার। কিন্তু আল্লাহ বলল ওয়ান ইন অল ফুল অফ দা পাওয়ার তো থাকবে না। এখনো পর্যন্ত চলছে আমেরিকা ক্যালিফোর্নিয়ার মাটিতে দাও 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 করে আগুন জ্বলে যাচ্ছে। ঘর বাড়ি জঙ্গল আপনার সব পুড়ে ছাই হয়ে গেল। পৃথিবীর কোনো মেশিন নেই, পৃথিবীর এমন কোনো যন্ত্র নেই যে ওই আমেরিকা ক্যালিফোর্নিয়ার আগুনকে লিভিয়ে দিতে পারে। এটা কার মার? জোরে বলুন কার মার? এটা আল্লাহ। আল্লাহ বলেছে দাদাগিরি আমার কাছে চলবে না। দুনিয়ার জমিনে ফেরাউন চেয়েছিল ইসলাম রাখবো না, নমরুদ চেয়েছিল রাখবো না, আবু জেহেল আবু লাহাব সাইবা চেয়েছিল রাখবো না। তারা যখন ইসলামকে মিটাতে পারেনি, এই যুগের বেঈমান কাফেররা তারা কিয়ামত পর্যন্ত মিটাতে পারবে না। একবার হাতটা তুলে আল্লাহকে দেখিয়ে দিই।
অনেকে তুলল না। বুঝতে পারেননি? বুঝতে পারেননি আমার কথা? এ মুসলমান, ফেরাউন চেয়েছিল ইসলাম রাখবে না, দিনকে রাখবে না। আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, মুগিরা, নমরুদ তারা চেয়েছিল কোরআন থুবে ইসলাম মিটিয়ে দেবে। আমি আবার আপনাদেরকে বলি, ও মুসলমান, ইসলামের মালিক কে চিলিয়ে বলুন। ইসলামের মালিক কে? কোরআনের মালিক কে? কোরআনের মালিক তো আল্লাহ নিজেই বলেছেন, ইন্না লাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কেউ যদি কোরআনের হেফাজত না করে, আল্লাহ বলেন কোরআনের মালিক আমি আল্লাহ কিভাবে কোন দিক দিয়ে হেফাজত করব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর জমিনে কেউ বলতে পারবে না। ও মুসলমান, আপনারা জানেন ভারতবর্ষের জমিনে ইংরেজ চেয়েছিল কোরআন থবে না। তিলডুবা মাদ্রাসায় এসে বলল, ওগো মাদ্রাসার সেক্রেটারি সভাপতি কারা, ক্যাশিয়ার কারা, হাতটা তোলো তারা। বলে কেন কারা তোমরা? বলে আমরা এসেছি মুসলমানদের কোরআন গুলাকে কিনবো, মাদ্রাসার কোরআন গুলো নতুন করে ব্যান্ডিং করে সুন্দর করে আমরা আবার কোরআন নিয়ে যাব। কিন্তু মাদ্রাসা সেক্রেটারি সভাপতি মৌলানা বলে বেঈমান। ইংরেজ কোরআন কাগজ আলমারি সাজিয়ে নিয়ে যা, মানে বলে বেঈমান জানিস না এই মাদ্রাসায় কোরআনের মেশিন আছে? কি গো, কোরআনের মেশিন আছে না নাই? চিলিয়ে কলনা আছে না নাই? ইংরেজ বলল কোরআনের আবার মেশিন হয়? বলে হ্যাঁ, তুই দেখতে চাইছিস? মুসলমান দরদী আল্লাহ ভালো করে কান করেন। ইংরেজ বলল কোরআনের মেশিন হয়, দেখতে চাই? বলে হ্যাঁ। কইলে বেটা আব্দুর রহমান আই, আইরে বেটা এক থেকে নিয়ে 15 পর্যন্ত শুনিয়ে দে বেটা। শুনিয়ে দিল। বলে আব্দুল জব্বার, আরে বেটা তুই 15 থেকে নিয়ে 30 পারা পর্যন্ত শুনিয়ে দে। গটগট করে যখন শুনিয়ে দিল, ইংরেজ বলে সর্বনাশ, মুসলমানদের কাছ থেকে কোরআনকে আলাদা করা যাবে না।